চুলায় বেক করে একটা ডিম দিয়ে এইভাবে এই বিস্কিটটি আসলেই কি তৈরি করা যায়? আসলেই কি এই বিস্কিটটি খেতে খুবই মজা হয়? আজকে আমার এই ভিডিওতে আমি সেটাই রিভিল করব। আমরা ইউটিউবাররা আসলে কি ফেক রেসিপি দেখাই, নাকি আমাদের রেসিপির পেছনে কোনো রহস্য আছে? আজকে একটা ডিম দিয়ে বিস্কিট তৈরি করে দেখাবো চুলাতে বেক করে। আর এই জন্য আমি প্রথমেই বোলের মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। তার সাথে অ্যাড করেছি 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার এবং দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চিনিটা আমি গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি, এতে করে এটা খুব দ্রুত গলে যাবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নেব, যাতে চিনির কোনো দানা দানা ভাব না থাকে। ফ্লেভারের জন্য অ্যাড করছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আর ডিমের গন্ধ যাতে না আসে এই জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার। আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে আবারও খুব ভালোভাবে এই জিনিসগুলোকে বিট করে নেব। এরপর এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা অ্যাড করার পর ডিমের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করছি ময়দা। আমি প্রথমে 1 কাপ ময়দা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এটা যদি স্টিকি থাকে তাহলে এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করতে হবে, কারণ এই ডোটা একটু হার্ড করে তৈরি করতে হবে। আমি এখানে আরও কিছু ময়দা অ্যাড করে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হ্যান্ড উইক্স ব্যবহার না করে হাত ব্যবহার করলে ভালো হয়। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বিস্কিটের জন্য ডো তৈরি করতে গেলে সেক্ষেত্রে ডোটাকে খুব বেশি ময়ান করতে হয় না। এখন আমি এই পর্যায়ে এটাকে এভাবে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ডোটাকে আমি একটা পিৎজা ট্রেতে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে প্রেস করে আমি এটাকে রুটির শেপ দিয়ে নেব। এখানে বেলে নেওয়ার প্রয়োজন নেই, একটা মোটা করে রুটির মতো বানিয়ে নেব। এখন একটা পিঠা কাটার দিয়ে আমি এই রুটিটা এভাবে ছোট ছোট করে কেটে নেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার এই সামান্য রিকোয়েস্টটুকু থাকলো, আশা করছি আপনারা আমার কথাটা মনে রাখবেন। আমি এই বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চেরি ফলটাকে ছোট ছোট করে কেটে তারপর এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো বিস্কিটের মধ্যেই আমি এভাবে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন, অথবা তিল অথবা কালো জিরা এই ধরনের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেটা বিস্কিটের মধ্যে ব্যবহার করা হয়। এখন এই বিস্কিটটাকে বেক করার জন্য আমি প্রথমেই একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে সেই স্ট্যান্ডের ওপরে বিস্কিটের প্লেটটা আমি বসিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম টু লো আছে আমি বেক করব 30 মিনিট। 30 মিনিট বেক করার পর এই বিস্কিটটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এটা সম্পূর্ণ ভেতর থেকে সেদ্ধ হয়ে এসেছে আর ওপরটাও কিন্তু শক্ত শক্তই হয়েছিল। বাট তারপরও এই বিস্কিট থেকে আমি একটা ডিমের স্মেল পাচ্ছিলাম, যেটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি কিন্তু ডিমের স্মেলটা রিমুভ করার জন্য ভ্যানিলা এসেন্স এবং ভিনেগার ব্যবহার করেছি, তারপরও কিন্তু ডিমের স্মেলটা তেমনভাবে যায়নি। তো আমি চিন্তা করলাম এই বিস্কিটটাকে একটু তেলে ভেজে নিই। তেলটাকে সামান্য একটু গরম করে তারপর বিস্কিটগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই বিস্কিটটাকে ঠান্ডা করে তারপর তেলের মধ্যে ভাজতে হবে। গরম তেলের মধ্যে এই বিস্কিটটা ছেড়ে দিলে এটা পুড়ে যাবে, তাই তেলটাকে হালকা গরম করে তারপর বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। আপনারা যারা ডিমের স্মেল একদমই পছন্দ করেন না তারা এই বিস্কিটটাকে সরাসরি ভেজে নেবেন, বেক করার প্রয়োজন নেই। ইউটিউবে এমন অনেক বিস্কিটের ভিডিও আছে যেখানে তারা একটা ডিম দিয়ে অনেকগুলো বিস্কিট তৈরি করে, তবে আমি জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি অন্য কারোর সাথে আমার রেসিপি কিন্তু তুলনা করিনি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। বিস্কিটের কালারগুলো যখন এমন হয়ে আসবে তখন আমি এটাকে তুলে ফেলবো। আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি।
দেখতেই পারছেন, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।